দিদিমা প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। ভোট চাইতে গেলে ওদের ভোট দেবেন না। দিদিমা প্রধানমন্ত্রী হবে না, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না, লকডাউনে না খেয়ে কি একটা লোক মারা গেছে? কথা বলেন। খাবার কে দিয়েছে? নরেন্দ্র মোদীর সরকার, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, তাই তো নাকি? তাতে আবার খাবারের প্যাকেটে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে দেয়। আমরা বলি ভারত মাতার জয়, আর ওরা কি বলে? জয় বাংলা। কত বড় হ্যাংলা! জয় বাংলা ধ্বনি তো আমাদের না, জয় বাংলা ধ্বনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনেছিল, তাই না? ওনার স্বভাবটাই হচ্ছে পরের ধনে পদ্মারি করা। একটা উন্নয়ন দেখা তৃণমূল, ওরা বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার দেই। এখন যদি চীন আক্রমণ করে, মনে করেন পাকিস্তান চীন একত্রিত হয়ে আক্রমণ করবে, ওই লক্ষ্মীর ভান্ডারের ঘট নিয়ে যাও বর্ডারে যুদ্ধ করার জন্য। আমাদের মমতা লক্ষ্মীর ভান্ডার দেয়, ও চীন, কাজ হবে? তাহলে শক্তিশালী ভারত গড়তে হবে। সেই শক্তিশালী ভারত গড়ার মতো আর কোন দল নাই, একমাত্র ভারতীয় জনতা পার্টি, আমার নরেন্দ্র দামোদর দাস মোদী। আরে ভাই হিন্দু, আরে ভাই মুসলমান, তোমাদের ভারতে বসবাস করতে গেলে ভারতবর্ষকে কে রক্ষা করতে পারবে এইটা আগে ভাবো। পাকিস্তান ভারতকে গুলি চালিয়ে দিল, আমাদের সেনাদের মারলো, তার কয়েকদিন পরে সার্জিক্যাল স্ট্রাইক করে দিল, একেবারে নাকে খত দিয়ে ছেড়ে দিয়েছে, করে নাই? চীন এখন হয়ে গেছে ক্ষীণ, আর আগের মতো চোখ রাঙায় না, রাঙায় একটা ছোট্ট ভাইরাস, যার জন্য সারা পৃথিবী কম্পিত। সেই ভাইরাস থেকে মানুষকে মুক্ত করার জন্য 140 কোটি মানুষের ডবল ডবল ভ্যাকসিন কে দিয়েছে? নরেন্দ্র দামোদর মোদী। ডিজিটাল ভারত কে করছে? হ্যাঁ, কায়দা। এই চোরেদের ধরে ধরে জেলে ভরছে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর সবই গেল জেলে। এবারে জেলে যাবে ওই মা মমতার ছেলে। যদি অনুব্রত তার মেয়ে নিয়ে গো তিহারে জেলে যেতে পারে, ভবিষ্যতে পিসি ভাইপো যাবে ওই জেলের ভিতরে। একটু নিশ্চিন্ত থাকুন। দেখুন, এই জন্য আপনাদের কাছে আমার নিবেদন, অন্য কোনো কথা না, খালি এইটাই বোঝেন, আপনি যদি ভোট না দেন, হয়তো আপনি তৃণমূলকে ভোট দিতে চাইছেন, তাতে নরেন্দ্র মোদীর কিছু এসে যাবে না, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেনি। আর আপনি যদি ভোট দিয়ে এখানে পদ্ম ফুল ফুটান, তাহলে সারা ভারতের যে উন্নয়ন, সেই উন্নয়নের ভাগ পূর্ব বর্ধমানেও আসবে। আমাকে যদি আপনারা আশীর্বাদ করে মোদিজির দরবারে পাঠান, সবচাইতে আগে করব এই কালনা ঘাটে, যেখানে আমার গুরুদেব শ্রদ্ধেয় ভবা পাগলার পূজার সময় 11 জন লোক মারা গেছিল নৌকা ডুবিতে, ওই ব্রিজটা করব সবার আগে। ওখানে ব্রিজ করে নদিয়ার সঙ্গে একদম যোগাযোগ স্থাপন করব। কাটোয় একটা ব্রিজ হবে, কয়েকটা রেলে ওভার ব্রিজ আছে, তারপরে চাষি প্রধান
বর্ধমান, চাষিদের দিকে ভীষণ লক্ষ্য দিতে হবে। কিছু কিছু জায়গা ক্যানালের দরকার আছে চাষবাসের ক্ষেত্রে সুবিধার্থ। তারপরে তাঁতি ভাইয়েরা সেদিন গৌরাঙ্গ পাড়ায় গেছিলাম সমুদ্রগড়ে। তাই অসীমবাবু একটা জিনিস একটু লক্ষ্য করেন কি, তাই আমরা যারা তাঁতি ছেলেদের বিয়ে দিতে পারতেছি না। কেন? কাজকর্ম নাই। এই তাঁতি ভাইদের মনের দুঃখ ঘুচাইবার তরে আমি করজোড়ে নিবেদন করব মোদিজির দরবারে। পার্লামেন্টে তুলব আমি তাঁতি ভাইদের সুখ দুঃখেরও কথা, যে কথা কোনোদিন বলে নাই বাংলার মমতা। অনেক কিছু রয়েছে। এসটি এরিয়ায় জলের ভীষণ অভাব। আমি গ্রামে যেভাবে ঘুরেছি, যেখানে তারা বলছে কোনোদিন কেউ আসে নাই আমাদের কাছে, আমাদের খবর কেউ নেয় না, শুধু আমরা ভোট দিই। ওই সব জায়গা জলের অভাব আমার মনে আছে। ভালো, আপনাদের আশীর্বাদ পেলে জলের অভাব ঘুচাইয়ে দেব। শুধু আপনারা একটু আশীর্বাদ আমায় করেন দান। আমি এই নিবেদন করে গেলাম সভ্য সভাস্থান। আরো 3টে সভা আছে, সেখানে যেতে হবে অন্তরে অন্তরে। তাই দেখলাম আমি ভেবে, তাই উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, জয়লাভ করবে জানি সুনিশ্চয় এখন। তাই ভারত মাতা কি জয় সকলেতে বলো, সবাই এক জোট বেঁধে ভোট দিতে চলো। হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধো এবার জোট, একমাত্র পদ্ম ফুলে আমরা দেব ভোট। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরি বল।